মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সামনে আইডি বিস্ফোরণের অভিযোগ। বিস্ফোরণে কাঁপল বয়েজ স্কুল সংলগ্ন এলাকা। বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের বস্তি জেলার বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্রের। বিস্ফোরণে উড়ে যায় যুবকের ডানাত। সচ্চিদানন্দর ব্যাগেই বোমা ছিল বলে অনুমান। বিস্ফোরণের তদন্তে পুলিশ ও এনআইএ। ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী রথিন ঘোষ। প্রসেসগুলো সব হবে, এরকম ধরনের কেস আমরা আগেও ফেস করেছি, ডিল করেছি, তো যে যা প্রসেস আছে ইনভেস্টিগেশনে সেগুলো হবে। বিচারকও তিনিও বেশ কিছু প্রশ্ন তুলেছেন এই তদন্ত প্রক্রিয়া নিয়ে। যেমন তিনি এখানে বলছেন যে ধারাগুলো দেওয়া হয়েছে এই কথোপকথনের সঙ্গে কিংবা কেসির সঙ্গে ধারাগুলোর মিল পাওয়া যাচ্ছে না, মানে নেভি, আর্মি এদের ধারা যোগ করা হয়েছে, এটার ব্যাখ্যা আপনারা কিভাবে দিচ্ছেন? দেখুন, ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি। মাননীয় বিচারপতি কি অর্ডার শিট করছেন, পাস করছেন, সেটা আমরা দেখব। দেখে যদি সেটাতে কিছু করার থাকে আমরা সেটা করব। না, এই অসামঞ্জস্যটা কেন? ব্যাপারটা হচ্ছে যে কোর্টের অর্ডার শিট না দেখে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে। প্রাইমারি যেটা অবজারভেশন, কোর্টের অর্ডার শিট না দেখে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে। আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে, রেজাউলকে তারা কথোপকথনের জন্য আপনারা গ্রেফতার করলেন, অপর প্রান্তে কে ছিল তার সঙ্গে, সেটা আপনারা জানতে পারেন? সেটা আমরা জানি। সেই ব্যক্তিকে এক্ষুনি আমরা অ্যারেস্ট করছি না। তাকে আমাদের টিম অলরেডি ওখানে আছে। তাকে আমরা প্রাথমিকভাবে 35(3) BNSS এর নোটিশ দেব, দিয়ে ফার্দার ইনভেস্টিগেশন চলবে। তিনিও কি এই আন্দোলনের সঙ্গে এদের সঙ্গে যুক্ত? কেউ যে ওই সংগঠন আছে ওদের, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, দুজনেই তার সদস্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস, যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওনার পরীক্ষা রয়েছে, সেই কারণে আমরা বেলের অপোজ করি। বেলের যখন অপোজ করলেনই না, মানে গ্রেপ্তারির প্রয়োজনটা পড়লো কেন? অন্য কোনো পদ্ধতিতে এই বিষয়টাকে আপনারা দেখুন, এগুলো ইনভেস্টিগেটিভ ব্যাপার, ঠিক আছে? একটা ইনিশিয়াল ইনফরমেশন আসার পর থেকে কিরম ভাবে জিনিসগুলো আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশনে পাই, তার বেসিসে ফার্দার যা ইনভেস্টিগেটিভ স্টেপস সেগুলো নেওয়া হয়। অ্যাজ অফ নাও এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে ইনভেস্টিগেশন নিজের মতো চলবে, এবং যদি প্রয়োজন ফার্দার হয় যা করার আমরা করব। আপাতত যতটা যা আছে সেটা মানে দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনভেস্টিগেটিভ প্রসিডিউর, ঠিক আছে? আমরা ওনার বেলের অপোজ এই জন্য করিনি কারণ কথা বলার পরে আমাদের এটা মনে হয়নি যে ওনাকে কাস্টাডিতে রেখে ইনভেস্টিগেশনে বিশেষ কোনো লাভ হবে। তাহলে তো কাস্টাডিতে নেওয়ার প্রয়োজনটাই পড়লো কেন? মানে ওনাকে আমরা তো পুলিশ কাস্টাডিতে নিইনি। দেখুন, গ্রেফতারি বিভিন্ন কারণে করা হয়, ঠিক আছে? সেটার অত ডিটেলসে এখন এই মুহূর্তে বলাটা ঠিক হয়। আরেকটা বিষয় কিন্তু এখনো স্পষ্ট হলো না, এই যে নৌবাহিনী, সেনাবাহিনী, এই আমি আবার আপনাকে বলছি যে মাননীয় বিচারপতির যা অবজারভেশন আছে সেটা দেখে সেটাতে আমরা যা বলার ধারাগুলো তো আপনারাই যোগ করেছেন। মানে আমার বক্তব্য হচ্ছে যে উনি কি অর্ডার দিয়েছেন আমরা দেখি, তারপরে করবো। থ্যাংক ইউ।